হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবতে নবম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় সৌভরী মুনির অধঃপতন শ্রবণ করুন। এই অধ্যায়ে আমরা জানতে পারবো কিভাবে কঠিন তপস্যা করার সত্ত্বেও কৃষ্ণ ভক্তির অভাবে বড় বড় সন্ন্যাসীদেরও পতন হয়েছে। সেটা সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, অম্বরীশের 3 পুত্র ছিল, বিরূপ, কেতুমান ও শম্ভু। বিরূপ থেকে পিষদর্শ নামক এক পুত্রের জন্ম হয় এবং পিষদর্শের পুত্রের নাম ছিল রথিতর। রথিতর নিঃসন্তান ছিলেন, তাই তিনি মহর্ষি অঙ্গিরাকে তার সন্তান উৎপাদন করতে প্রার্থনা করেন। তার সেই প্রার্থনায় অঙ্গিরা রথিতরের পত্নীর গর্ভে কয়েকটি পুত্র উৎপাদন করেন। সেই পুত্রেরা সকলেই ব্রহ্মতেজ সম্পন্ন ছিলেন। রথিতরের পত্নীর গর্ভে জন্মগ্রহণ করার ফলে তারা রথিতর গোত্র, কিন্তু যেহেতু তারা অঙ্গিরার বীর্য থেকে উৎপন্ন হয়েছিলেন, তাই তারা অঙ্গিরা গোত্র। রথিতরের সমস্ত সন্তানদের মধ্যে এরাই শ্রেষ্ঠ, কারণ জন্মসূত্রে তারা ছিলেন ব্রাহ্মণ। মনুর পুত্র ইক্ষ্বাকু। মনু যখন হাঁচি দিয়েছিলেন, তখন মনুর নাসারন্ধ্র থেকে ইক্ষ্বাকুর জন্ম হয়েছিল। ইক্ষ্বাকুর 100 পুত্রের মধ্যে বিকুক্ষী, নিমি এবং দণ্ডকা ছিলেন মুখ্য। তার 100 পুত্রের মধ্যে 25 জন হিমালয় এবং বিন্ধ্য পর্বতের মধ্যবর্তী আর্যাবর্তের পশ্চিম দিকে রাজা হয়েছিলেন। অন্য 25 জন পুত্র আর্যাবর্তের পূর্ব দিকে রাজা হয়েছিলেন এবং 3 জন জ্যেষ্ঠ পুত্র মধ্যবর্তী স্থানে রাজা হয়েছিলেন। অন্যান্য পুত্রেরা অন্যান্য স্থানে রাজা হয়েছিলেন। পৌষ মাঘ এবং ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে শ্রাদ্ধ নিবেদন করা হয় তাকে বলা হয় অষ্টকা শ্রাদ্ধ। মহারাজ ইক্ষ্বাকু যখন এই শ্রাদ্ধ অনুষ্ঠান করছিলেন, তখন তিনি তার পুত্র বিকুক্ষীকে শীঘ্র বনে গিয়ে পবিত্র মাংস আনয়ন করতে বলেছিলেন। তারপর ইক্ষ্বাকুর পুত্র বিকুক্ষী বনে গিয়ে শ্রাদ্ধে নিবেদন করার উপযুক্ত বহু পশু বধ করেছিলেন, কিন্তু যখন তিনি পরিশ্রান্ত এবং ক্ষুধার্ত হয়েছিলেন, তখন তার বিবেক লুপ্ত হয়েছিল এবং তিনি একটি নিহত শশক ভক্ষণ করেছিলেন। বিকুক্ষী অবশিষ্ট মাংস রাজা ইক্ষ্বাকুকে দিয়েছিলেন এবং ইক্ষ্বাকু সেগুলি পবিত্রীকরণের জন্য বশিষ্ঠকে প্রদান করেছিলেন। কিন্তু বশিষ্ঠ তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন যে সেই মাংসের এক অংশ বিকুক্ষী ইতিমধ্যেই ভক্ষণ করেছিলেন, তাই তিনি বলেছিলেন সেই মাংস শ্রাদ্ধের উপযুক্ত নয়। রাজা ইক্ষ্বাকু যখন বশিষ্ঠের কাছ থেকে জানতে চেয়েছিলেন তার পুত্র বিকুক্ষী কি করেছে, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। এইভাবে বিধি লঙ্ঘন করার ফলে তিনি তার পুত্রকে দেশ থেকে নির্বাসন দিয়েছিলেন। মহারাজ ইক্ষ্বাকু মহাতত্ত্বজ্ঞানী ব্রাহ্মণ বশিষ্ঠের সঙ্গে তত্ত্ব আলোচনা করে বৈরাগ্য প্রাপ্ত হয়েছিলেন। যোগ বলে তিনি তার দেহত্যাগ করে পরম সিদ্ধি লাভ করেছিলেন। তার পিতার তিরোভাবের পর বিকুক্ষী রাজ্যে ফিরে এসে রাজা হয়ে এই পৃথিবী শাসন করেছিলেন এবং বিবিধ যজ্ঞ অনুষ্ঠানে তারা ভগবানের প্রসন্নতা বিধান করেছিলেন। বিকুক্ষী পরে শশাদ নামে বিখ্যাত হয়েছিলেন। শশাদের পুত্র পুরঞ্জয়, যিনি ইন্দ্রবাহ এবং কখনো কখনো বা ককুৎস্থ নামেও পরিচিত ছিলেন, তিনি যে যে কর্মের দ্বারা এই সমস্ত নাম প্রাপ্ত হয়েছিলেন তা আমার কাছে শ্রবণ করুন। পূর্বে দেবতা এবং দৈত্যদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে পরাজিত হয়ে দেবতারা পুরঞ্জয়কে তাদের সহায়ক রূপে বরণ করেছিলেন। দৈত্যদের পুরী জয় করেছিলেন বলে এই বীরের নাম হয়েছিল পুরঞ্জয়। পুরঞ্জয় বলেছিলেন যে ইন্দ্র যদি তার বাহন হন তাহলে তিনি সমস্ত দৈত্যদের বিনাশ করবেন, কিন্তু গর্ববশত ইন্দ্র সেই প্রস্তাবে সম্মত হননি। তারপরে ভগবান শ্রীবিষ্ণুর আদেশে ইন্দ্র রাজি হয়েছিলেন এবং মহাবিষ রূপ ধারণ করে পুরঞ্জয়ের বাহন হয়েছিলেন। বর্মাবিত হয়ে যুদ্ধ করতে অভিলাষী পুরঞ্জয় একটি দিব্য ধনু এবং অতি তীক্ষ্ণ বাণ গ্রহণ করেছিলেন এবং দেবতাদের দ্বারা প্রশংসিত হয়ে তিনি ইন্দ্রের পৃষ্ঠে আরোহণ করে ককুতে উপবিষ্ট হয়েছিলেন এবং তাই তার নাম হয়েছিল ককুস্থ। এবং ইন্দ্র তার বাহন হয়েছিলেন বলে তিনি ইন্দ্রবাহ নামেও পরিচিত হয়েছিলেন। পরমাত্মা পরম পুরুষ ভগবান শ্রীবিষ্ণুর শক্তিতে আবিষ্ট ইন্দ্রবাহ দেবগণ পরিবৃত হয়ে পশ্চিম দিকে দৈত্যপুরী আক্রমণ করেছিলেন। দৈত্যদের সঙ্গে পুরঞ্জয়ের তুমুল যুদ্ধ হয়। লোমহর্ষণজনক সেই ভয়ঙ্কর যুদ্ধে যে সমস্ত দৈত্য তার সম্মুখীন হয়েছিল, পুরঞ্জয় তার তীরে তাদের জমালয়ে প্রেরণ করেছিলেন। যুগান্তের প্রলয়াগ্নি সদৃশ ইন্দ্রবাহের জ্বলন্ত বাণ থেকে আত্মরক্ষা করার জন্য যে সমস্ত দৈত্য অবশিষ্ট ছিল, তারা দ্রুতবেগে তখন নিজ আলয়ে পলায়ন করেছিল। শত্রুদের জয় করে রাজর্ষি পুরঞ্জয় শত্রুদের ধনসম্পদ, স্ত্রী ইত্যাদি সবকিছু বজ্রপাণি ইন্দ্রকে দান করেছিলেন। সেই জন্য তিনি পুরঞ্জয় নামে বিখ্যাত হন। এইভাবে পুরঞ্জয় তার বিভিন্ন কর্মের দ্বারা ভিন্ন ভিন্ন নামে অভিহিত হয়েছিলেন। পুরঞ্জয়ের পুত্র ছিল অনেনা, অনেনার পুত্র পৃথু এবং পৃথুর পুত্র বিশ্বগন্ধি, বিশ্বগন্ধির পুত্র চন্দ এবং চন্দের পুত্র যুবরাশ্ব, যুবরাশ্বের পুত্র সাবস্ত, যিনি সাবস্তিপুরী নির্মাণ করেছিলেন। সাবস্তের পুত্র বৃহদাশ্ব এবং তার পুত্র কুবলাশ্ব। এইভাবে সেই বংশ বর্ধিত হয়েছিল। মহর্ষি উতঙ্কের সন্তুষ্টি বিধানের জন্য
অত্যন্ত শক্তিশালী কুবলাশ্ব ধুন্ধু নামক অসুরকে বধ করেছিলেন। তিনি তার একবিংশতি সহস্র পুত্রদের সঙ্গে মিলিত হয়ে সেই কার্য সম্পাদন করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, সেই কারণে কুবলাশ্ব ধুন্ধুবার নামে বিখ্যাত হন। ধীরাশ্ব, কপিলাশ্ব এবং ভদ্রাশ্ব এই তিনজন ব্যতীত তার সমস্ত পুত্রই ধুন্ধুর মুখাগ্নির দ্বারা ভস্মীভূত হন। ধীরাশ্বের পুত্র হর্যশ্ব, হর্যশ্বের পুত্র নিকুম্ব নামে বিখ্যাত। নিকুম্বের পুত্র বহুলাশ্ব, বহুলাশ্বের পুত্র কিশাশ্ব, কিশাশ্বের পুত্র সেনজিৎ এবং সেনজিতের পুত্র যুবনাশ্ব। যুবনাশ্ব অপুত্রক ছিলেন এবং তাই তিনি গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করে বনে গমন করেছিলেন। যুবনাশ্ব তার 100 পত্নী সহ বনে গমন করলেও তারা সকলেই অত্যন্ত বিষণ্ণ ছিলেন। কিন্তু বনের ঋষিরা রাজার প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ হয়ে সমাহিত চিত্তে ইন্দ্রযজ্ঞ অনুষ্ঠান করতে শুরু করেছিলেন, যাতে রাজা একটি পুত্র সন্তান লাভ করতে পারেন। একদিন রাত্রে রাজা তৃষ্ণার্ত হয়ে যজ্ঞমণ্ডপে প্রবেশ করে দেখলেন যে ব্রাহ্মণেরা শয়ন করে রয়েছেন। তখন তিনি তার পত্নীর পানের নিমিত্ত রক্ষিত মন্ত্রপুত জল নিজেই পান করে ফেললেন। ব্রাহ্মণেরা শয্যা থেকে উত্থিত হয়ে দেখলেন যে সেই জলের কলস শূন্য। তখন তারা জিজ্ঞাসা করেছিলেন, পুত্রোৎপত্তির কারণস্বরূপ এই জল কে পান করেছে? ব্রাহ্মণেরা যখন জানতে পারলেন যে দৈব কর্তৃক অনুপ্রাণিত হয়ে রাজা সেই জল পান করেছেন, তখন তারা বলেছিলেন, আহা, দৈব বলে প্রকৃত বল, পরমেশ্বরের শক্তি কেউ খণ্ডন করতে পারে না। এই বলে তারা ভগবানকে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। তারপর যথাসময়ে যুবনাশ্বের দক্ষিণ কুক্ষি ভেদ করে সমস্ত রাজলক্ষ্মণ সমন্বিত এক পুত্র জন্মগ্রহণ করেছিল। শিশুটি যখন স্তন্যদুগ্ধ পান করার জন্য ক্রন্দন করতে লাগলো, তখন সমস্ত ব্রাহ্মণেরা অত্যন্ত দুঃখিত হয়ে বলেছিলেন, কে এই শিশুটিকে পালন করবে? তখন যজ্ঞে আরাধিত ইন্দ্র সেই শিশুটিকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, হে বৎস, ক্রন্দন করো না, তুমি আমাকে পান করো। এই বলে ইন্দ্র তার তর্জনী শিশুটিকে প্রদান করেছিলেন। সেই শিশুর পিতা যুবনাশ্ব ব্রাহ্মণদের আশীর্বাদে মৃত্যুমুখে পতিত হয়নি। সেই ঘটনার পর তিনি তপস্যার প্রভাবে সেই স্থানেই সিদ্ধি লাভ করেছিলেন। যুবরাশ্বের পুত্র মান্ধাতা রাবণ এবং অন্যান্য দস্যু তস্করদের ভয়ে কারণ হয়েছিলেন। হে মহারাজ পরীক্ষিত, যেহেতু তারা তার ভয়ে অত্যন্ত ভীত ছিল, তাই ইন্দ্র তাকে তস্যদস্যু নামক দিয়েছিলেন। ভগবানের কৃপায় যুবনাশ্বের পুত্র এতই শক্তিশালী হয়েছিলেন যে তিনি সপ্তদ্বীপ সমন্বিতা পৃথিবীর একচ্ছত্র সম্রাট হয়ে পৃথিবী পালন করেছিলেন। যজ্ঞীয় দ্রব্য, মন্ত্র, বিধি, যজমান, ঋত্বিক, যজ্ঞফল, যজ্ঞভূমি এবং যজ্ঞের কাল থেকে ভগবান অভিন্ন। সেই অতীন্দ্রিয় সর্বান্তর্যামী সর্বদেবময় যজ্ঞপুরুষ বিষ্ণুকে আত্মতত্ত্বজ্ঞ মান্ধাতা আরাধনা করেছিলেন। তিনি ব্রাহ্মণদের প্রচুর দক্ষিণা দানপূর্বক যজ্ঞ অনুষ্ঠান করে ভগবানের আরাধনা করেছিলেন। যেখান থেকে সূর্য উদিত হয়, উজ্জ্বলভাবে কিরণ বিতরণ করে এবং যেখানে অস্তমিত হয়, সেই সমস্ত স্থান যুবনাশ্বের পুত্র মান্ধাতার স্থান বলে কথিত হতো। মান্ধাতা শশবিন্দুর কন্যা বিন্দুমতির গর্ভে পুরুকুৎ, অম্বরীশ এবং মহাযোগী মুচুকুন্দ এই 3টি পুত্র উৎপাদন করেন। এই 3 ভাতার 50টি ভগ্নী মহর্ষি সৌবরীকে পতিত্বে বরণ করেন। সৌবরী ঋষি যখন যমুনার জলে নিমগ্ন হয়ে কঠোর তপস্যা করেছিলেন, তখন তিনি এক মৎস্য মিথুনের মৈথুনজনিত আনন্দ দর্শন করে মৈথুনাসক্ত হন এবং রাজা মান্ধাতার কাছে গিয়ে একটি কন্যা প্রার্থনা করেন। তার এই অনুরোধে রাজা তাকে বলেছিলেন যে, হে ব্রাহ্মণ, আমার যে কোনো কন্যা আপনাকে স্মরণপরে পতিত্বে বরণ করতে পারে। সৌবরী মুনি মনে মনে চিন্তা করেছিলেন, আমি বার্ধক্যের বলে জরাগ্রস্ত, আমার কেশ পালিত, আমার দেহের চর্ম স্রত হয়েছে এবং আমার মস্তক সর্বদা কম্পিত হয়। তারপর আমি একজন যোগী, তাই আমি রমণীদের অপ্রিয়। রাজা যেহেতু আমাকে এইভাবে প্রত্যাখ্যান করেছেন, আমি এমন রূপ ধারণ করব যে রাজকন্যাদের কি কথা দেবাঙ্গনারাও আমাকে কামনা করবে। তারপর সৌবরী মুনি এক অতি সুন্দর যুবকে পরিণত হয়েছিলেন। প্রাসাদের প্রতিহারী তাকে রাজকন্যাদের সমৃদ্ধিশালী অন্তঃপুরে নিয়ে গিয়েছিলেন। 50 জন রাজকন্যাই তখন তাকে তাদের পতিত্বে বরণ করেছিল। তারপর রাজকন্যারা সৌবরী মুনির দ্বারা আকৃষ্ট হয়ে পরস্পরের প্রতি ভগ্নিপথ স্নেহের সম্পর্ক ত্যাগ করে কলহ করতে শুরু করেছিল। তারা প্রত্যেকেই দাবি করেছিল, এই পুরুষ আমারই উপযুক্ত, তোমার নয়। এইভাবে তাদের মধ্যে মহাকলহ উপস্থিত হয়েছিল। সৌবরী মুনি ছিলেন মন্ত্র উচ্চারণে অত্যন্ত দক্ষ, তাই তার কঠোর তপস্যার প্রভাবে তিনি অমূল্য পরিচ্ছদ, অলঙ্কার, সুন্দর বসনে সজ্জিত দাসদাসী, নানাবিধ উপবন, নির্মল জল, বিশিষ্ট সরোবর এবং উদ্যান সমন্বিত অত্যন্ত সমৃদ্ধশালী গৃহ প্রকট করেছিলেন। সেই সমস্ত উদ্যান নানাবিধ ফুলের সৌরভে পূর্ণ ছিল এবং পাখিদের কুজন, ভ্রমণের গুঞ্জন আর বন্দীদের সঙ্গীত দ্বারা মুখরিত ছিল।
সৌবরী মুনির ভবন, শয্যা, আসন, অলঙ্কার, স্নানের উপকরণ, চন্দন আদি অনুলেপন, ফুলের মালা এবং সুস্বাদু ভোজ্য দ্রব্যে পূর্ণ ছিল। এইভাবে মহামূল্য দ্রব্যে সুশোভিত হয়ে সৌবরী ঋষি তার পত্নী সহ সংসার সুখে মগ্ন হয়েছিলেন। সপ্তদ্বীপ সমন্বিত পৃথিবীর অধিপতি রাজা মান্ধাতা সৌবরী মুনির গৃহস্থলীর ঐশ্বর্য দর্শন করে আশ্চর্যান্বিত হয়েছিলেন। তারপরে তিনি সারা পৃথিবীর সম্রাট হওয়ার গর্ব পরিত্যাগ করেছিলেন। সৌবরী মুনি এইভাবে জড় ইন্দ্রিয় সুখ উপভোগ করেছিলেন, কিন্তু অবিরাম ঘৃতবিন্দু তার যেভাবে আগুন কখনো শান্ত হয় না, সৌবরী মুনিও তেমনি সন্তুষ্ট হতে পারলেন না। তারপর একদিন মন্ত্রাচার্য সৌবরী মুনি যখন নির্জনে বসেছিলেন, তখন তিনি বিচার করেছিলেন যে মৈথুনরত মৎস্যের সংসর্গের ফলে তার অধঃপতন হয়েছে। তিনি বিলাপ করে বলেছিলেন, হায়, সাধুজনিচিত সমস্ত বিধিনিষেধ পালন করে গভীর জলে তপস্যা করার সময় মৈথুনরত মৎস্যের সঙ্গ প্রভাবে আমার দীর্ঘকালের তপস্যার ফল বিনষ্ট হয়েছে। সকলেরই কর্তব্য আমার এই অধঃপতন দর্শন করে শিক্ষা লাভ করা। জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের আকাঙ্ক্ষী ব্যক্তির অবশ্য কর্তব্য হচ্ছে মৈথুন পরায়ণ ব্যক্তিদের সঙ্গ বর্জন করা এবং ইন্দ্রিয়গুলিকে বাহ্য বিষয়ে নিযুক্ত না করা। নির্জন স্থানে বাস করে মনকে সম্পূর্ণরূপে অনন্ত ভগবানের সেই পাদপত্রে নিযুক্ত করা। আর যদি সঙ্গ করতে হয়, তাহলে সেই আদর্শে অনুপ্রাণিত ব্যক্তিদেরই কেবল সঙ্গ করা উচিত। প্রথমে আমি একা যৌগিক তপস্যা অনুষ্ঠান করেছিলাম, কিন্তু পরে মৈথুনরত মৎস্যের সঙ্গ প্রভাবে আমার বিবাহ করার বাসনা হয়েছিল। তারপর আমি 50 জন পত্নীর পতি হয়েছিলাম এবং তাদের প্রত্যেকে গর্ভে 100 পুত্র উৎপাদন করেছিলাম। তার ফলে আমার 5000 পুত্র হয়েছে। জড় প্রকৃতির গুণের প্রভাবে আমি আত্মপ্রীত হয়েছি এবং মনে করেছি যে এই জড়জগতে আমি সুখী হব। এইভাবে ইহলোক এবং পরলোকে আমার জড়সুখ ভোগ বাসনার অন্ত নেই। এইভাবে তিনি গৃহস্থ আশ্রমে কিছুকাল অতিবাহিত করেছিলেন, কিন্তু তারপর তিনি জড়সুখ ভোগের প্রতি অনাসক্ত হয়েছিলেন। জড়জাগতিক সঙ্গ ত্যাগ করার জন্য তিনি বানপ্রস্থ আশ্রম অবলম্বন করে বনে গমন করেছিলেন। তার পতিব্রতা পত্নীগণ তার অনুগমন করেছিলেন, কারণ পতি ব্যতীত আর তাদের কোনো আশ্রয় ছিল না। আত্মবিদ সৌবরী মুনি বনে গিয়ে কঠোর তপস্যা করেছিলেন এবং এইভাবে মৃত্যুর সময় তিনি অগ্নিসহ আত্মাকে পরমাত্মার সেবায় নিযুক্ত করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, তাদের প্রতি আধ্যাত্মিক উন্নতি দর্শন করে সৌবরী মুনির পত্নীরাও তার আধ্যাত্মিক শক্তির প্রভাবে অগ্নিশিখা যেমন নির্বাণপ্রাপ্ত অগ্নির সঙ্গে বিলীন হয়, সেইভাবে তাও চিৎজগতে প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন। ইতি শ্রীমদ্ ভগবতের নবম স্কন্ধের সৌবরী মুনির অধঃপতন নামক ষষ্ঠ অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।